তো তোমাদেরকে বলেছিলাম জামাই ষষ্ঠীর একটা ব্লগ আসবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিওটা একটু বড় আছে তাও তোমরা দেখে নিও। আর তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলে যেও না, আর শেয়ারও করে যেও। তো দেখতেই পারছো মা এখানে গোছাগুছিও স্টার্ট করে দিয়েছে। তো তারপরেই আমি এখানে রেডি হয়ে গেছি স্নান মান করে। তো তারপরে আমাদের সব গোছাগুছি কমপ্লিট হওয়ার পরেই তো আমরা পাড়ার একজনের বাড়িতে ওখানে পুজো দিই, তো ওখানেই চলে গিয়েছিলাম। তো পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছিলো, তো কিছুক্ষণ পুজো দেখছিলাম। তো তারপরে শুরু হয়ে গেছিলো এখানে অঞ্জলি, খুবই সুন্দর করে এখানে পুজোটা হচ্ছিল। সেটাই তোমার সাথে কিছু ক্লিপ শেয়ার করছি আমি। তো এখানে দেখতেই পাচ্ছ, তারপরে এখানে সুন্দর করে যেটা আরতি হচ্ছিল, তারপরে অনেক কিছু এখানে নিয়ম ছিল, তো ওগুলোও হচ্ছিল। তো এখানে হলো একটা নিয়ম, এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তো সবাই মিলে ঠাকুরকে এখানে দিয়ে দিচ্ছিলো সাইটের জল, যেটা বলা হয়। তারপরে আমাদেরকেও এভাবে সাইটের জল দেওয়া হচ্ছিল। তো মা দেখো কত সুন্দর করে এখানে পুজোটা করে নিচ্ছে। প্রথমে আগে দুধটা ঠাকুরের মাথায় ঢেলে দিল, তো তারপর এখানে সাইটের জলটা এখানে দিয়ে দিচ্ছে। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে এখানে। তোমরা একটা কমেন্ট করে যাবে কাদের বাড়িতে জামাই ষষ্ঠী রয়েছে আর কাদের বাড়িতে বৌমা ষষ্ঠী রয়েছে, সেই জিনিসটা কমেন্ট করে দিয়ে যেও। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো তারপরে মা এখানে আমাকে সাইটের জল দিয়ে দিচ্ছিল। মা এখানে আমাকে দিয়ে দিচ্ছিল প্রসাদ, যেটা মেন প্রসাদটা। আর যাদের যাদের সুতো পড়ায় তাদের হাতে এরকমভাবে প্রসাদ দিতে হয়। দেখতেই পাচ্ছ করে মা আমাকে কতগুলো প্রসাদ দিয়ে দিয়েছে। তো তারপরে মা আমার জন্য বানাচ্ছিল এখানে সুতো রেডি করছিল, যেটা আমার হাতে পরাবে বলে। তো এখানে মোটা করে সুতোটা আমি বানিয়ে নিয়েছে। তো মা এখানে আমাকে পরিয়ে দিচ্ছিল সুতোটাই। তারপরে বসে বসে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম প্রসাদটা। আর আমার জাম আর কাঁঠালটা খুবই একটু ফেভারেট, তো এখানে বসে বসে আমি খেয়ে নিচ্ছিলাম। তো তারপরেই আমি এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম এসেই। তো বেরিয়ে পড়ছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল, তার আগে মা সবাইকে এখানে বিস্কুট খাওয়াই দিচ্ছে প্রতিদিনকার মতনই। তো ফার্স্টেই চলে গেছিলাম এখানে মিষ্টির দোকানে। দোকান থেকে দই দই অনেক কিছুই নিয়েছি, দই মিষ্টি। তো তারপরে এখানে অনেক আরও জিনিস নিয়েছি। তো বাড়িতে এসে চা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখানে, যেটা দেখতেই পারছো, কেন কি আমি এখানে রাজমা বানিয়ে নিয়েছিলাম। তো রাজমা দিয়ে একটু সকালবেলা আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরেই মাছালা চলে এসেছিলো। তো ওখান থেকে মা মাছ নিয়ে নিল, একটা বড় কাতল মাছ, দেখতেই পারছো। আর আমরা এই লোকটার থেকেই প্রতিবারই মাছ নিই। তো তারপরে এখানে সব সবজি হচ্ছে আমি কাটছিলাম, দেখতেই পারছো যেটা তোমরাই। তো তারপরে এখানে রসুন ছেড়ে নিচ্ছে। আমার রসুন ছিলতে এতটা পরিমাণেই বিরক্তি লাগে, বাপরে বাপ। তো তারপরে এখানে আমি মা চাটনি বানাবে, এই কারণের জন্য আমি টমেটোটা এখানে মাকে ঘষে দিচ্ছিলাম ঠিক মতন করে। তারপরেই আমি এখানে একটা পটল দিয়ে একটা রেসিপি বানাবো, তো এই কারণের জন্য পটলগুলো আমি এখানে ভালো মতন করে কেটে নিচ্ছিলাম আর ভালো মতন করে ছিলে নিচ্ছিলাম। তারপরে আমি পটলটা ভালো মতন ছিলে ওর ভিতর থেকে ভালো মতন করে বীজগুলো বের করে নিচ্ছিলাম। পরে এখানে একটা ছানা দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছিলাম। আর এখানে মা করছিল পোলাও, এই কারণের জন্য মা এখানে বাদামগুলো ভালো মতন ছিলছে। দেখতে দেখতে আমার ভেজ কোপ্তাও রেডি হয়ে গেছে, তো এখানে ভাতও রেডি হয়ে গেছে। আর আজকে কি কি আয়োজন হয়েছে সেটা তোমার সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। ঠাকুর জামাই এলো।